হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে। আশা করি প্রবন্ধটা তোমাদের ভালো লাগবে। চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। আমরা ছাত্রদল। কাজী নজরুল ইসলাম। ভূমিকা। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছাত্র জীবন। এ সময় যেভাবে নিজেকে গড়ে তোলা হয়, সারা জীবন সেরকম ফল পাওয়া যায়। মানব জীবনকে বলা হয় প্রস্তুতির জীবন। জ্ঞান বিজ্ঞানের রাজ্যে বিচরণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় এই ছাত্র জীবনেই। সুতরাং বৃহত্তম জীবনের পটভূমিতে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অনেক। ছাত্র জীবন। ছাত্র জীবনকে তুলে ধরতে গিয়ে কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় লিখেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। মানুষ সারা জীবন কিছু না কিছু শেখে, তাই বৃহত্তর অর্থে বলা যায় মানুষের গোটা জীবনটাই ছাত্র জীবন। কিন্তু ছাত্র জীবন বলতে আমরা বুঝি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনকে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের এই সময়টুকুই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সময়। ছাত্র জীবনের লক্ষ্য। ছাত্রনাং অধ্যয়নং তপ। অধ্যয়নই ছাত্রদের একমাত্র তপস্যা। ছাত্র জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য হল অধ্যয়ন ও জ্ঞানার্জন। ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও মনোযোগের সাথে জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতিকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব তাদের ওপরেই অর্পিত হবে। গান্ধীজির ভাষায়, দ্য স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি হু কুড ফুলফিল কান্ট্রিজ হোপ বিং ক্যাপাবল। সে গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র জীবনের কর্তব্য। জ্ঞানার্জনে আত্মনিয়োগই ছাত্রদের প্রধান কর্তব্য। এজন্য একজন শিক্ষার্থীকে পাঠ্যপুস্তকের বাইরে আরও অনেক বেশি পড়াশোনা করতে হয়। আর এভাবেই প্রকৃত জ্ঞানার্জনের সাথে সাথে তাকে মানব জীবনের নানাবিধি সদ্গুণাবলীও অর্জন করতে হয়। যেমন 1. চরিত্র গঠন। চরিত্র হচ্ছে মানব জীবনের মুকুট স্বরূপ। ছাত্র জীবনের প্রধান কাজই হলো চরিত্র গঠন করা। তাই এ সময় প্রত্যেক ছাত্রেরই সত্যবাদিতা, সহানুভূতি, সহযোগিতা, পরোপকার, ধৈর্য, দেশপ্রেম প্রভৃতি সদ্গুণ আয়ত্ত করতে হবে। সবসময় অসদ্গুণ ও বদ অভ্যাস থেকে দূরে থাকাও একজন ছাত্রের অন্যতম কর্তব্য। 2. সময়ানুবর্তিতা। যে মানুষ সময়ের মূল্য দিতে জানে সে জীবনে উন্নতি করতে পারে। তাই ছাত্র জীবন থেকেই সময়নিষ্ঠার অভ্যাস করে সময়ের মূল্য দিতে হবে। 3. নিয়মানুবর্তিতা। শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা অর্জনের একমাত্র উপযুক্ত সময় হচ্ছে ছাত্র জীবন। এ গুণ অর্জনের ওপর নির্ভর করে ভবিষ্যতের সাফল্য। শৃঙ্খলায় পারে মানব জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে। 4. পরিশ্রমী।
অলসতা ত্যাগ করে ছাত্রদের হতে হবে পরিশ্রমী। দেখা যায় অনেক মেধাবী ছাত্র অলসতার কারণে পরীক্ষায় ভালো ফল করতে পারে না, আবার কম মেধাবী ছাত্র শুধু অধ্যবসায় ও পরিশ্রমে পরীক্ষায় সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করে। তাই ছাত্র জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। 5. সুস্বাস্থ্য। স্বাস্থ্যই সকল সুখের মূল, আর সুস্থ শরীরে বাস করে সুস্থ মন। শরীর সুস্থ না থাকলে নিয়মিত লেখাপড়া হয় না, তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ছাত্রদের নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করা খুব জরুরি। 6. সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ। ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন। বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান, নাচ, অভিনয় ইত্যাদিতেও তাকে অংশ নিতে হবে। ছাত্র জীবনের দায়িত্ব। নিজেকে যোগ্য করে তোলার পাশাপাশি দেশ ও জাতির জন্য নিজেকে প্রস্তুত করা ছাত্র জীবনের অন্যতম একটি দায়িত্ব। ছাত্ররা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার, আশা আকাঙ্ক্ষার প্রতীক, শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। তাই জাতীয় উন্নয়নের সচেতন নাগরিক হিসেবে ছাত্রদের দায়িত্ব সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের অংশগ্রহণ ছিল খুবই উল্লেখযোগ্য। ভবিষ্যতেও জাতির সংকটে সমস্যায় ঝাঁপিয়ে পড়ে দেশ ও জাতিকে রক্ষা করার কাজে ছাত্র সমাজকেই দায়িত্ব নিতে হবে। প্রত্যেক ছাত্রকে মাতা পিতার প্রতি শ্রদ্ধা, ভাই বোন আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, পাড়া প্রতিবেশীদের প্রতি সৌজন্য প্রকাশ করতে হবে। সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। উপসংহার। ছাত্ররাই দেশের আশা ভরসার একমাত্র স্থল, কারণ আগামী দিনে তারাই হবে দেশের নাগরিক। দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের ওপর। তাই ছাত্র জীবনের কর্তব্য দায়িত্ব ঠিকমতো উপলব্ধি করে তা যথাযথ পালন করা প্রতিটি ছাত্রেরই উচিত। তবেই সমস্যা জর্জরিত ভারতবর্ষের অগ্রগতির বিবিধ অন্তরায়কে তারা একদিন ধ্বংস করে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সক্ষম হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।